কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি ছোলা বোনা রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি 2 কাপ পরিমাণ ছোলা 10 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, মরিচ কুচি নিয়ে নিয়েছি, বিট লবণ আর খাবার সোডা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ছোলা আর আলু সেদ্ধ করে নেব। প্রথমে সেদ্ধ করার জন্য আমি ছোলা দিয়ে দিব। বেশি করে আমি পানি দিয়ে দেব। এবার এখানে সামান্য একটু খাবার সোডা দিয়ে দিব। একটু খাবার সোডা দিলাম, একটু লবণ দিব, সাথে আলুটা দিয়ে দিব। দিয়ে আমি 30 থেকে 35 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 30 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি খাবার সোডা দিয়েছি, ছোলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ঝরিয়ে নেব। ছোলা ভুনা করার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিব। হালকা বাদামি করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিব। সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করেছি। এবার সামান্য একটু সাদা লবণ দিব, আর কিছুটা আমি বিট লবণ দিয়ে দিব। এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর একটু আমি 1/2 কাপের মতো পানি দিব। সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিব। সেদ্ধ আলুটা আমি ভেঙে ভেঙে দিব, এভাবে চাপ দিয়ে একটু ভেঙে দিব। এবার আমি কিছুক্ষণ রান্না করে নেব। ছোলা আর মশলা ভালো করে যেন মিশে যায়। আর পানিটাও শুকিয়ে নেব। ছোলা দিয়ে আমি আরো 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে আমি কিছুটা কাঁচা মরিচ কুচি দিব। আর চুলার আঁচটা আমি বন্ধ করে দেব। পুরোটা পানি টেনে গিয়েছে আর তেল বের হয়ে আসছে। তারপর সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তখন আমি ধনিয়া পাতা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি দিব। তৈরি হয়ে গেছে মজাদার ছোলা ভুনা। খেতে খুবই টেস্টি হয়েছে। সামনে আসছে রোজা। রোজার দিনে তো ইফতারিতে ছোলা ভুনা ছাড়া আমাদের চলেই না। আপনারা চাইলে আমাদের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।